বছর দিদি মানে মাকে মানে আমার ননদ মাকে প্রত্যেক বছর ভালো শাড়ি দেয়। তো এই বছর মা বললো কি যে সুতির শাড়ি নেবে, তার জন্য এই শাড়িটা এনেছে। আর সঙ্গে এই শাড়িটাও এনেছিল, দুটো শাড়ি একসঙ্গে। দেখো কালার সেম, সব কিছুই সেম, শুধু এইটা একটু দাম আছে আর এইটা একটু কম দাম। তো দুটোই এনেছিল। মা নিয়েছে এটা, আর সঙ্গে এটা দোকানে ফেরত যাবে, আমি নিয়ে নিয়েছি। আমার খুব পছন্দের কালার এটা, তার জন্য আমি নিয়ে নিয়েছি। তো এই শাড়িটা আমার, দেখো কেমন হয়েছে জানি না। আর এই শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই জানি। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা সবাই মিলে এইটুকু জায়গার মধ্যে সবাই ছুটোছুটি খাওয়া দাওয়া সব কিছুই করতে হচ্ছে। আসলে আমরা এই বাড়িটাতে যে আছি খুবই ছোট্ট, একদমই ছোট্ট। এই ছোট্ট জায়গার মধ্যে জিনিসপত্র রাখতে হচ্ছে, খাওয়া দাওয়া করতে হচ্ছে। এই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের প্রত্যেক দিন রোজ সকাল সন্ধ্যে খাওয়া দাওয়া হয়। আর তো কোথাও জায়গা নেই। আর এই খাটের ওপরটাতে বসা হয় রাত্রে, টিভি আছে, তো এই টিভি দেখে খাটের ওপরটাতে বসে সবাই, আর নিচটাতে আমরা সবাই মিলে বসে খাই। তো আমার বাড়িতে যখন আমার ননদরা ওর বাচ্চা কাচ্চারা আসে তখন খুবই কষ্ট হয়ে যায় খেতে, কিন্তু যখন আমরা থাকি তখন সেরকম কোনো কষ্ট হয় না। যখন ওরা আসে তখন খুবই কষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা বড়রা সবাই মিলে খেতে এইটুকু জায়গার মধ্যে। তো যাই হোক, কোনো রকমে মানে কষ্ট করে হয়ে যায় আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন জল খাওয়ার সময় 9টা বেজে গেছে। তো সবাই মিলে এখন জল খাওয়ার তোড়জোড় করছি। আমার ননদ আলু মাখছে আর আমি সেই মুহূর্তে কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু জামাই ষষ্ঠী, জামাইবাবু আসবে, তার জন্য আমি চাল টালগুলো ধুয়ে গুছিয়ে রাখছি। আর আমরা যাব মামার বাড়ি সন্ধেবেলা। তো যাই হোক, দিদি ততক্ষণ আর মা মিলে জল খাবার রেডি করছে, আমি ততক্ষণ কাজগুলো গুছিয়ে রাখছি। তাহলে কী হবে, আগের থেকে যেহেতু বেলা হয়েছে আর প্রচণ্ড গরম, তার জন্য ভাবছি কাজগুলো আগে গুছিয়ে রাখি। আর এই ঘরটা দেখতেই পাচ্ছ চারিদিকে ত্রিপল দেওয়া, প্রচুর গরম মানে খুব কষ্ট করেই কাটে আমাদের বলতে পারো। তো চালটা বের করে নিয়ে আসলাম, সেই মুহূর্তে তোমাদের দাদাভাই আসলো বাজার থেকে। তো আমরা আগের থেকে মামার বাড়িতে বলে রেখেছিলাম যে আমরা সন্ধেবেলা যাব, কিন্তু তোমাদের দাদাভাই এসে বলল যে ওদের বাড়ির থেকে মানে আমার মামার বাড়ি থেকেই দুপুরবেলায় যেতে বলেছে। আসলে আমার মামিরা যাবে মানে বাপের বাড়িতে, তার জন্য আমাদেরকে এই দুপুরবেলায় যেতে বললো। তার জন্য ভাবলাম চাল টালগুলো, তারপর দিদি বলল যে চাল টালগুলো ধুতে হবে না, তোমরা চলে যাও, ওখানে গিয়ে জল খাবে। আর আমি কি করছি, যে ওই বাজারগুলো এনেছিল, বাজারগুলো সব গুছিয়ে রাখছি, যেহেতু জামাইবাবু আসবে, সবজি রান্না হবে, তার জন্য আমি সব সবজিগুলো বার করে নিচ্ছি। তারপর বললো তাড়াতাড়ি বেরো, তো আমি তারপর তাড়াতাড়ি করে বার হয়ে পড়লাম। একটা শাড়ি, যেহেতু পাশেই বাড়ি, তার জন্য একটা ওই সুতির শাড়ি পরে নিলাম, আর ভালোভাবে চুলটা আঁচড়ে নিলাম। তো স্নান যেহেতু করে নিয়েছিলাম, তার জন্য কোনো সমস্যা হয়নি। তো চলো তাড়াতাড়ি যাই। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে জামাই ষষ্ঠীতে। আমরা জানি মানে এই বেলা আসবো না, সন্ধেবেলা আসবো, কিন্তু মামিরা যাবে মানে মামির বাপের বাড়িতে, তার জন্য আমরা এখন যাচ্ছি। ঠিক আছে মাইমা, তুমি যাইছো নি? ও আমার সন্ধ্যাবেলা আসবো, যে যাবে মামি এরা যাবে না, ওই জন্য আসছি। তোমার ফোন করে কইতে আবার আইলিও। আমার মনে তাকে কত করে কই আমি চস না, আমি যাবনি, আমি দুপুরবা যাব কইতে, আমি কই একে কই তুই চ, তা মা করে যাই, তুমি যাও খুনি পেয়ে আইসবে। না আমার তো মনে নেই, আমি কোন হাইটু বাইতরে কোন রান্ধে করে রে, বাইতরে পাইছি, সেই যে জ হইতরা তো বিনু পাইছি বাইতর কি। আরে এঠি তো এর তো লোড খুলে আছে, খুলে আইতে আমরা জ হ্যাঁ আই করব তো করব, বাইতর নেই নেমে আর আইসবো নি কে রে। আর তুই চ হলো যে সে নাই যে তুই চ, রিজু তাইলে সেটাকে পাইছে নাকি? আমি তাকে ফোন করি, সে দেখিনি করে। ও আচ্ছা, বাবা তো অসুস্থ বলি যাইনি, কোন দেখতে এমনি করে জামাই ষষ্ঠী যাব
ওই জন্য যাইনি। আমি একবারে সকালবেলা যদি অত আসতে পেয়ে আসতি তাহলে আমি হলো যে মানে পাইছু নাই তো বিকাবা যাবো, ওই জন্য রিজুকে ফোন করলি। আমি বললাম তুমি আবার কাপড় নিয়ে চলে আসো। আমি যাইনি, অমনি আইসবে নি, কি করে কাপড় নিয়ে অমনি আইসবে নি। আর মানে বুঝ মামা তাহলে কি সেরকি চাইছে কাজে? মামাও পাইছি। দেখ শুধু জামাই যাওয়া আসা চকার, আরো যখন জানকে ঝি জামাই আছে চকার কে কাই যাবে, জামি আসবে যাবে না দূর দিয়ে রয়েছে নি টানে সকালে আসবে কইছিল, তারপরে তার 9 দ্বারা চলে আসছে, ওই জন্য বিকালে আসবে। এই তো ন দ্বারা চলে এলে তুমি ঘর ছাড়া কি আর- মানে কথাটা ঘরে আসতে ধর রান্না বান্না সব কিছু। মামা তাহলে সব টাকা পড়াইছে কাজ। রুটিটাই আছে মাজা। ফোঁটা টোটা দেওয়ার পর এখানে আমার মামিমার রান্না হচ্ছে, সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু মাংসটা হচ্ছে। তো মাংসটা হয়ে গেলেই আমরা খেতে বসে পড়বো। তো আমাদের মামার বাড়িতে না দুটো বরজ, একটা পুরনো একটা নতুন, নতুনটা থেকে ঘুরে আসি। তো চলে আসলাম নতুনটাতে। এখন এসছি আমি একটু বরজটা ঘুরে দেখতে। তো আগের বার যখন এসছিলাম আমার মামার বাড়িতে দুটো বরজ, এটা নতুন বসানো হয়েছে দেখতেই পাচ্ছ, আর একটা আছে পুরনো। ওখানে আগের বার যখন এসেছিলাম ভিডিও করেছিলাম, তোমরা বলেছিলে কোথায় গেছো কোথায় গেছো। তো আমার মামার বাড়িতে দুটো বরজ, একটা পুরানো একটা নতুন। এটা নতুন একদম বসানো হয়েছে, মাত্র কদিন হলো বসানো হয়েছে, নতুন পুরো দেখতেই পাচ্ছ পুরো নতুন। আর একটা আছে পুরনো, ওটাতে আগের বার ভিডিও করছিলাম। তো চলো এখন মামিমার মানে খাওয়া দাওয়ার মানে রেডি করছে আর কি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাই একটু বাড়ি গেছে, যেহেতু মামার বাড়ি কাছেই, একদম কাছেই, তো একটু বাড়ি গেছে, মানে আমার নন্দাই আসবে তার জন্য আনতে গেছে বাড়িতে। তো নন্দাইকে বাড়িতে এখন রেখে এখন আসবে এখানে খাওয়া দাওয়া করে, তারপর আমরা বাড়ি চলে যাব। আমার ননদরাও বাড়ি চলে যাবে বিকেলবেলা। চলো যাই। আমার মামার বাড়িতে একটা বেড়াল আছে, তো ওটা ওর বাচ্চা, তো অনেকগুলোই বাচ্চা হয়েছিল, সবগুলোকে দিয়ে দিয়েছে, আর এই একটা বাচ্চাই রেখেছে। আর এটা না খুব ছটপটে, আমার খুব ভয় লাগছিল। এই দেখো কীরকম করছে, যদি আঁচড়ে দেয় কামড়ে দেয়। আর আমার দাদু এখানে শুয়ে আছে, তো ও ছুটে পালিয়ে গেল ওর মায়ের কাছে। তো আমরাও এখন বেরিয়ে পড়বো, বাড়ি যাব। তারপর দেখছি বাইরে এসে যে ওর মা আর ও একই সঙ্গে শুয়ে আছে, দেখলে বোঝাই যায় না যে মা কোনটা মেয়ে কোনটা। তো এই যে দেখো কালোটা ওর মা, আর এই যে নিচেরটা ওটা ওর মেয়ে। তো আমি না বেড়াল খুবই ভালোবাসি, আমাদের বাড়িতে মানে বেড়াল সবসময় থাকে। তো এই 2 বছর হলো একটা বেড়াল মারা গেছে, তো এত কষ্ট লেগেছিল যে বেড়ালটা মারা যাওয়ার পর। তারপর এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আর একটা বেড়াল নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু সেরকম বেড়াল পাচ্ছি না বলে বাড়িতে নিয়ে আসছি না। আর আমাদের বাড়িতে বেড়াল প্রায় সবাই ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি, আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসে, আমার বাড়ির প্রত্যেকে বেড়াল খুবই ভালোবাসি। তো দেখা যাক কোথায় পাই একটা বেড়াল, অবশ্যই আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। তো চলো আমরা বাড়ির দিকে যাই। তো ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদের দাদাভাই মুখ ধুচ্ছে, তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলেও এসেছি বাড়ি। আর আমাদের বাড়ির পাশেই মামার বাড়ি, তার জন্য মানে বেশি কষ্ট করতে হচ্ছে না, যেহেতু আমার মানে ননদরা বাড়ি যাবে তার জন্য বাড়ি আসতে হলো। তো দেখতেই পেলে ওরা বেরিয়ে পড়েছে, মানে আমার ননদরা বাড়ি যাওয়ার জন্য। তো টোটোও চলে এসেছে, তো দিদি জামাইবাবু তার মেয়ে আর আমার মেয়েও না ওদের সঙ্গে ওদের বাড়িতে যাচ্ছে, বায়না ধরেছে যে আমি যাব। তো তার জন্য ওরা যাচ্ছে।
আর আমি আর তোমাদের দাদাভাই গিয়ে ওকে নিয়ে আসবো। ওদের বাড়িতে না অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না। আর আমার বর মানে তোমাদের দাদাভাই একদমই যেতে চায় না কোথাও, আর আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। তো ওকে পাঠানো হলো যাতে ওর উদ্দেশ্য করেই আমরা যেতে পারি আর কি, ওকে মানে ওদের বাড়িতে দিয়ে ঘুরে আসবো। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো গ্রামের বউ, তার জন্য সেরকমভাবে তোমাদের ভালো ভিডিও দিতে পারি না। তো যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। তো ভিডিওটা চলো এখানেই শেষ করছি।